আজ আমরা এই ভিডিওতে কোষে দেখি 11.2 6 নম্বর অঙ্কটি প্রথমে করব। নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। শ্রেণী দেওয়া রয়েছে, এগুলো 0 থেকে 5, 5 থেকে 10, ঠিক আছে, এইভাবে 25 থেকে 30 অবধি, আর পরিসংখ্যাগুলো দেওয়া রয়েছে। তো এখান থেকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তাহলে এখানে দেখো শ্রেণী রয়েছে, ঠিক আছে, শ্রেণীর পরিসংখ্যা 4, ঠিক আছে, শ্রেণীর পরিসংখ্যা 8। তো এখানে দেখো কি করতে হবে, এখানে এই শ্রেণীর মধ্যমান বের করতে হবে, শ্রেণীগুলির মধ্যমান বের করতে হবে, ঠিক আছে। আর পরিসংখ্যা যা রয়েছে, পরিসংখ্যা হবে পরিসংখ্যা বহুভুজের একটি বিন্দুর ওয়াইয়ের স্থানাঙ্ক। ওয়াইয়ের স্থানাঙ্কগুলি কি হয়? পরিসংখ্যা। কিন্তু এক্স এর স্থানাঙ্ক আমরা কিভাবে পেতে পারি? এক্স এর স্থানাঙ্ক পাবো এই শ্রেণীগুলির মধ্যমান থেকে। যেমন আগের অঙ্কে 5 নম্বর অঙ্কে কি ছিল? 30, 12, 30, 12 বিন্দু পেয়ে গেছি, ঠিক আছে, এই একটা বিন্দু, এই আরেকটা বিন্দু 40, 18। কিন্তু এখানে কি দেওয়া রয়েছে? এখানে শ্রেণী দেওয়া রয়েছে। তো শ্রেণী দেওয়া থাকলে আমরা এক্স এর স্থানাঙ্ক কিভাবে বের করতে পারি? এক্স এর স্থানাঙ্ক পাবো এই শ্রেণীর মধ্যমান থেকে। তাহলে আমরা প্রথমে আগে শ্রেণীগুলো লিখে নিই। শ্রেণী, এটা হচ্ছে পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা। শ্রেণীগুলি কি কি? 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, ঠিক আছে। আর শ্রেণী পরিসংখ্যা কি কি আছে? 4, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 24, তারপরে হচ্ছে 12, তারপরে 20 আর 8, 20, 8। আচ্ছা, এখানে কি করতে হবে? শ্রেণীর মধ্যমান বের করতে হবে, ঠিক আছে। শ্রেণীর মধ্যমান বের করলে আমরা এক্স এর স্থানাঙ্ক পাবো। যেমন আগের অঙ্কে, যেটা 5 নম্বর অঙ্কে আমাদের কিন্তু শ্রেণী দেওয়া নেই, প্রাপ্ত নম্বর ছিল, তাতে আমরা এক্স এর স্থানাঙ্কগুলো পেয়ে গেছি। আর ছাত্রছাত্রীর সংখ্যা ছিল, তাতে আমরা ওয়াই এর স্থানাঙ্ক পেয়ে গেছি। কিন্তু এখানে শ্রেণী দেওয়া রয়েছে, শ্রেণীর মধ্যমান বের করতে হবে। মধ্যমান কীভাবে বার করে? উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2, ঠিক আছে। যেমন মধ্যমান কীভাবে হবে? 0 যোগ 5 বাই 2 ইকুয়াল টু 2.5, ঠিক আছে। এভাবে শ্রেণীর মধ্যমান বের করে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 0 যোগ 5 ডিভাইডেড বাই 2 মানে 2.5। এখানে কি হবে? 5 প্লাস 10 ডিভাইডেড বাই 2 মানে 7.5। এখানে হবে 10 প্লাস 15, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5। এখানে হবে 17.5, 35 ডিভাইডেড বাই 2, এখানে হবে 22.5, এখানে হবে 27.5। তাহলে আমরা এক্স এর স্থানাঙ্ক পেয়ে গেলাম, ঠিক আছে। আর ওয়াই এর স্থানাঙ্কগুলো তো 4, 10 এগুলো হবেই। তার মানে 2.5, 4 এইটা একটা বিন্দু হবে, ঠিক আছে। এই বিন্দু দিয়ে পরিসংখ্যা বহুভুজটি আঁকা যাবে। যেমন এখানে 7.5, 10 এটা আরেকটা বিন্দু, 12.5, 12 এই বিন্দুগুলো হবে। আচ্ছা, পরিসংখ্যা বহুভুজে কি হয়? পরিসংখ্যা বহুভুজ তো জানোই তোমরা, এক্স অক্ষ থেকে শুরু হয় এবং এক্স অক্ষে শেষ হয়। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। এইভাবে হয়, এক্স অক্ষ থেকে শুরু হয়, এক্স অক্ষে শেষ হয়, এগুলো এক একটা বিন্দু। তাহলে এক্স অক্ষে ওয়াই এর স্থানাঙ্ক 0 হয়, যে আগের অঙ্কে করেছি। কিন্তু এখানে আমাদের প্রথমটা কি আছে? 4, তো ওয়াই এর স্থানাঙ্ক তো 0 নেই। তাহলে তার আগে আরেকটা আমাদের শ্রেণী নিতে হবে, ঠিক আছে। সেই শ্রেণীতে কি হবে? আচ্ছা, এইখানে দেখো শ্রেণী দৈর্ঘ্যগুলো 5,
তাহলে তার আগে আর আমরা শ্রেণীটা একই শ্রেণী দৈর্ঘ্য নেব, ঠিক আছে, একই শ্রেণী দৈর্ঘ্যের শ্রেণী নেব, তাহলে সেটা কত হবে, 0 হবে, কারণ এটা নিম্ন সীমা, এখানে উচ্চ সীমা হবে, তাহলে 5 কত হবে, এটা হবে -5, -5 থেকে 5 কত হয়, শ্রেণী দৈর্ঘ্য 5, তারপরে 0 থেকে 5, 5 থেকে 10, ঠিক আছে, তাহলে এখানেও শ্রেণী দৈর্ঘ্য 5 হলো, তাহলে আমরা আরেকটা শ্রেণী এখানে প্রথম শ্রেণী যোগ করে নিলাম। আর লাস্টের ক্ষেত্রে দেখো এটা তো y স্থানাঙ্ক 8 হলে তো হবে না, কারণ আমাদের লাস্টে বিন্দুটা কত, এখানে y স্থানাঙ্ক, যেখানে পরিসংখ্যা বহুভুজটি শেষ হবে সেখানে y স্থানাঙ্ক 0, ঠিক আছে, এইখানেও 0, এটা প্রথম বিন্দু, এটা শেষ বিন্দু, তো এখানে y এর স্থানাঙ্ক 0, ঠিক আছে, তাহলে এটা কত হবে, এখানে 8 আছে, তা 8 থাকলে হবে না, এটাও 0 হতে হবে, y স্থানাঙ্ক 0, ঠিক আছে, আর এটা হবে 30 থেকে 35, তাহলে 30 থেকে 35-এর এই শ্রেণীর মধ্যমান কত, 30 যোগ 35 ডিভাইডেড বাই 2 মানে 32.5। তাহলে আমরা বিন্দুগুলো কি পাবো, আচ্ছা এটার ক্ষেত্রে তাহলে বিন্দুটা কি হবে, -5 প্লাস 0 ডিভাইডেড বাই 2 মানে -2.5, ঠিক আছে, তাহলে আমরা বিন্দুগুলি পেয়ে গেলাম। তো বিন্দুগুলি কি কি, বিন্দুগুলি হবে -2.5, 0, এটা হচ্ছে প্রথম বিন্দু, ঠিক আছে, তারপরেরটা হবে 2.5, 4, 2.5, 4, তারপরেরটা হবে 7.5, 10, ঠিক আছে, এইভাবে বিন্দুগুলি, এটা x এর স্থানাঙ্ক, y স্থানাঙ্ক, x এর স্থানাঙ্ক, y স্থানাঙ্ক, তারপরের বিন্দুটি কি হবে 12.5, 24, তারপরে হবে 17.5, 12, তারপরে কি হবে 22.5, 20, তারপরে হবে 27.5, 8, ঠিক আছে, লাস্টে হবে 32.5, 0। তাহলে এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এই বিন্দুগুলি ছক কাগজে আমরা যদি স্থাপন করি এবং সরল রেখাংশ দিয়ে যোগ করি তাহলে আমরা পরিসংখ্যা বহুভুজ পেয়ে যাব। y অক্ষ x অক্ষ, ঠিক আছে, x প্রাইম মূলবিন্দু, y প্রাইম, ঠিক আছে, তাহলে আমরা বিন্দুগুলো দেখি, বিন্দুগুলো কি কি, -2.5, 0, আচ্ছা এটা একটু তোমাদের একটু বেশি করতে হবে, মাইনাস, তো এটা একটু বেশি করে -2.5, 0, তাহলে এইখান থেকে শুরু হবে, অ্যাকচুয়ালি এখানে একটু ভুল হয়েছে, এখানে অ্যারোটা, এটা হচ্ছে -2.5। আচ্ছা আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যকে x অক্ষ বরাবর 1 একক ধরবো, ঠিক আছে, কারণ আমাদের সর্বোচ্চ মান আছে 32.5, ঠিক আছে, মোটামুটি এই জায়গায় হবে, তাহলে প্রথম হচ্ছে -2.5, 0, এই বিন্দুটা হয়ে গেল প্রথম বিন্দু। দ্বিতীয় বিন্দু হচ্ছে 2.5, 4, 2.5, 4, এটা হচ্ছে y অক্ষ বরাবরও ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরবো, কারণ এখানে সর্বোচ্চ মান দিয়েছে 24, মোটামুটি এই জায়গাটায় হচ্ছে, ঠিক আছে, 24, 2.5, 4, তারপরে হচ্ছে 7.5, 10,
7.5, 10, তারপরে হচ্ছে 12.5, 24, 12.5, 24, 12.5, 24, তারপরে হচ্ছে 17.5, 12, 17.5, 12, 17.5, 12, 17.5, 12, তারপরে হচ্ছে 22.5, 20, 22.5, 20, 22.5, 20, তারপরে হচ্ছে 27.5, 8, 27.5, 8, ঠিক আছে, 27.5, 8, তারপরে হচ্ছে 32.5, 0, 32.5, 0, এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। এখন এটাকে যদি স্কেল দিয়ে যোগ করি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে প্রথম বিন্দু হচ্ছে এটার -2.5, 0, ঠিক আছে। বিন্দুগুলো তোমরা ঠিক মতো বসাবে। এটা প্রথমটা, তারপরে দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে। এটা পরিসংখ্যা বহুভুজ পেয়ে গেলাম। এক্স অক্ষ বরাবর ছিল শ্রেণী, এক্স অক্ষ বরাবর ছিল শ্রেণী, আর ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা। আর আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 এককই ধরেছি। তার মানে এটা 10, এটা 5,